আমি ঠিক এই মুহূর্তে রয়েছি মদর হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের ডোমের ঘরের সামনে রয়েছি। আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি যে এই ডোম ঘরে গত বৃহস্পতিবার শিলই ইউনিয়নের শিলই গ্রামের হাসান সৈয়ালের ছেলে মোহাম্মদ জীবন সৈয়ালকে এই ডোম ঘরে আনা হয়। জীবন সৈয়াল গত মঙ্গলবার 12টার দিকে পদ্মা নদীতে মাছ ধরার জন্য যায়। সেখানে তাদের যে মাছ ধরার নৌকার মাঝি বা মালিক ইকবাল তাকে ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে যাওয়ার পরে ওই নৌকায় 7 জন মাঝি মাল্লা সহ পদ্মা নদীতে তারা ইলিশ বা দেশীয় প্রজাতির মাছ শিকার করার জন্য তারা পদ্মা নদীতে যান। তাদের ভাষ্যমতে জীবন সৈয়াল নদীতে পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে তারা খোঁজাখুঁজি করেন এবং রাত 11টার দিকে জীবন সৈয়ালের বাড়িতে অবগত করেন যে আপনার ছেলে নদীতে পড়ে গেছে, আমরা তারে খুঁজে পাচ্ছি না। এখানে কোস্টগার্ড এবং ডুবুরি দলও উপস্থিত হন। এবং ডুবুরি দল ব্যর্থ হওয়ার পরে স্বজনরাই তাকে উদ্ধার করতে সক্ষম হন। বৃহস্পতিবার তাকে ডোমগড়ে নিয়ে আসা হয়। মঙ্গলবার দিন 12টা বাজে নিচে, বুধবার দিন আমার পুত্রে 5টা বাজে কইছে হেরা, যেন 5টা বাজে হেরা কইছে মরছে 5টা বাজে, কিন্তু আমি জানি না। আমি জানছি রাত 11:30 বাজে অন্য লোকে আমার কইছে যে তোমার ভোলা পানিত পড়ে গেছে, মারা গেছে, তোমার ভিতরে খুঁজা পাওয়া যাইতেছে না। আমার স্বামী নাই, আমার কেউ নাই, আমার লোক নেই, আমরা দুইটা মাইজি, আমরা কই যামু? আমার নাতি হয়েছে ছোটো 1 মাসের, আমি এই নাতি লইয়া কই যামু? রাত্রেবেলা কই থাকমু? আমি রাত্রেবেলা নৌকা পাই না, কিছু পাই না, কই যামু? এই পদ্মা নদীর ভিত্তে আমি কই যামু? যাইতে পারি নাই। এরপরে সকালে আমার ভাইয়াকে রাত্রেই ফোন দিছে, আমার ভাইয়েরা সকালে ফজরক্ত আইছে এই নৌকা লইয়া। এই ফজরক্ত আমরা খোঁজাখুঁজি করতে গেছি। হাগু খালি ফোন দেয়, হেরা একবার ফোন ধরে, আরেকবার ফোন ধরে না, একবার ফোন ধরে, আরেকবার ফোন ধরে না। একবার ফোন ধরে কয় আমরা ওই টেহ আছি, আরেকবার ফোন ধরে কয় আমরা কাছিঘাটার টেহ আছি, আরেকবার ফোন দিয়ে কয় আমরা কাছিঘাটার মোড়ও আছি। ইকবলটা বলে, ইকবলটা বলার পরে এরপরে খোঁজাখুঁজি করতে আমরা 7:30 না 7:30টার দিকে হইব নাকি আমরা এই জায়গায় গিয়ে পৌঁছাইছি। হেরা পুষ গেট লইয়া কয় আমরা আপনারা এনে থাকেন, আমরা ওই যে ডুবালু লইয়া আর পুষ গেট লইয়া আইতাছি। এরা এই কথা কইছে। তারপর আমরা গিয়ে নৌকা থামাইয়া গেরাফিয়ালা বয়ে রয়েছি। কতক্ষণ পরে আইসে পুষ গেট আইসে। আবার পরে এরপরে হেরা এই ডুবালু আইনা এরপরে আমাকে এই যে করছে কি জানি, হ্যাঁ ডুবালু নামাইলো, একটা ডুবালু নামাইলো। আমরা টলার লয়ে বয়ে রয়েছি, ডুবালু নামাইলো, যে জায়গার কথা এরা দেখাইছে এই জায়গায় নামাই একটা ডুবালু মনে করেন 10 মিনিট 20 মিনিটের মতন বিচারলো। বিচারা ডুবালুরা ডুবালুরা আর যায় না, একবারই নামা গেলগা। তখন আমি জিগাই ভাই আপনারা যান গাকে? ভাই আমরা বিচার মনে আমরা যাইতাছি, আমরা অন্যদিকে যাই, যদি খুঁজা পাই তো আমরা জানাম। এরকম এরা গেলগা মানে আমি সেই ইকবলটা কই কি রে ইকবল বাবা, তো আমার ভূতেরে তোরা এনো কস আমার ভূতে ফরিয়া গেছে গা, তোকে 7 জনের মেলা তো আমার ভূতে ফরিয়া গেল গা, তোরা 7 জন মাইসে আমার ভূতেরে ধরতালি না। তখন ওরা কয় 7 জনের মেলা ধরতালি নি, আমরা এই দ্বারা 3 জন আসিল, এই দ্বারা 4 জন আসিল, মাঝখানে ওই আসিল, ওই মাঝখান থেকে ফরিয়া গেল গা। বাবা তোরা এটা একটা কথা কস, তোর বাবা লতুর তোকে নাও তো 2 জন দে, আমাকে নাও তো 2 জন তোরা নিয়ে আমরা বিচারি বাবা আমার ভূত তো গেছে, আমি তো বিচারি তুইব। ওরা কি করলো, কয় না আমরা দিমু কিলিকা 2 জন। ওরা দিল না আমার 2 জন, দিল না, দিয়ে না মতো নেই। আমি কই যাতে তোরা দেশ না, তো আমার ভূত যদি এই জায়গায় মরে থাকে তো আমিও ফালিত পরে এই জায়গায় মরে যাবো। দেই আমার বাবার লোক আমি যাইতে কি পারিব না পারি, আমিও লাভ দিছি এই নদীতে। কারণ যে জায়গায় দেয় সেই জায়গায় লাভ দিছি, আমি পরে গেছি গা, এই জায়গায় লাভ দিছি। ওই ওই ট্যাঙ্গের বলে গিয়ে আমি ঠাই পাই, আমার এইনি পানি হয় এই জায়গায় দেয়ছে হ্যান থেকে এবু এনে আমার এই জায়গায় পানি হয়। তো আমার বাবা এই জায়গার তো পড়ে আমার বাবা কেমনে মরলো? আমার বাবা 12-13 বছর ধরে মাছ ধরে খায় নদীতে। হ্যাঁ, সেই নদীতে, এই পদ্মা নদীতে আমার বাবাই মাছ ধরে আছে 6-7 বছর ধরে। আমার বাবা কেমনে বললো এরকমই আমি লাভ দিছি। লাভ দেওয়ার পরে আমার খালারা মালারা এরা আমার টাইনে উঠাইলো, দৌড়াদৌড়ি করে উঠাইয়া ওরা আমার লাভ দেওয়া দেখা এই ওরা টলার 2টা আনছে, টলার 2টা লিয়ে চালায় ওরা গেল গা, ওরা আর রাখতে পারলাম না। ওরা হ্যাঁ না এই গেল গা, ওরা গেল গা মতন। আমার ভাই আবার কয় কি শালার ওরা গেল গা, ওগো ধর
ওকে ধর ওর আমরা টলার হয়েছে বড় ইঞ্জিল আমাকে হয়েছে ছোটো ইঞ্জিল আমরা ছোটো ইঞ্জিল চালাই তুলেছি চর্চা না চর্চার ভিতরে সে ভাঙিয়ে পাঙ্খা ভেঙে গেছে গা পাঙ্খা ভেঙে গেছে আমরা ওকে ধরতাম না ওরা এফরছে চালায়া ওরা চালায় এফরছে আমরা আবার আরেক নৌকার থেকে মাঝার লগের থেকে এসে একটা সে পাঙ্খা লইছি পাঙ্খা লইয়া তারা চালাইছি চালাই আয়া সেই যে জায়গার কথা কইছে সেই জায়গা নৌকা লাগো বেড়াগো সবারে মাছ ধরে বেড়াগো সবারে জিগাইছি যে বাবা যদি আমার জীবনের লাশটা পাও ছবি দেখাইছি আর কইছি বাবা আমার এই লাশ যদি পাও তো বাবা আমার দিঘির পার পৌঁছাই দিবা একটু দয়া করে আবার ফোন নম্বরও দিছি বাবা তোমরা এই মোবাইল নাম্বার আমার একটু জানাইবা সবার কাছে কইছি কইতে 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 যখন আমরা বেলা 4টা বাজে জায়গা তখন এই যে এই জায়গায় দেখাইছে এই জায়গায় দেখাইছে এই জায়গায় তোনে এই জায়গায় ওই যে ঠ্যাংটা ওই জট এই জায়গায় আমার বাবাই খাল্লো খেত আছে এই খাল্লো খেতের বুগলটা কাছারও আমার বাবাই উঠে দিচ্ছে এই মাথারু এই ডুক খালি পাইছে এই কাইতিয়া এমন হুলা গাড্ডা এই কাইতিয়া আর এই আধগুন এই জামবে আমরা উড়াইলাম বাবা আর আমার জিগায়ও নেই বালা মন্দ এই ফোন তো বাবাই যা যা কয়দিন হয়েছে বাবা কেউ না আর কেউই না বাবা কেউ না তাড়াতাড়ি যে আমার মা আমরা আমার মামুরা মিল্লা ফাড়াফাড়ি তৈরা তাড়াতাড়ি উড়াইছি উড়াইয়া এই আমার বাইরে আমরা লয়ে আইলাম। আপনার বাবার নাম কি জানো? আমার আব্বুর নাম হাসান সোহেল। জীবন আমার ভাই একটা ছোট ছেলে দিয়ে গেছে আজকে 1 মাস 10 দিন আমার ভাইয়ের ছেলে আমার ভাইয়ের পর কি হইব আমার ভাই ভিতরে কি হইব ভবিষ্যৎ আমার ভাইয়ের কি হইব রে আমরা 3টা এতে বাজিলাম আল্লাহ আমাকে 2টা তুই গেল একটা লয়ে গেল আমরা ভাই 3 ভাইয়ের তো আমার এই ভাই আর একটা ভাই আর আমি একলা। আচ্ছা আপনারা ওই যে অবস্থা ছিলেন পাওয়ার পরে আসলে মনে হলো কি ওই কি পানির পরে মারা গেছে না কেউ মেরে ফেলছে এরকম কিছু মনে হলো? স্যার আমরা তো দেখছি ফুলা মুলা আমরা কেমনে কমো স্যার আমরা তো দেখছি এই এমনি কানের ভিতরে ফেঁকা রাখ দিয়ে মুখতে রাখতে বেরিয়েছে আঘাতের চিহ্ন কি ও এই যে এন্দাই আর আটি এমনি রয়েছে স্যার এমনি রয়েছে এমনি আমার ভাই রয়েছে রে ভাই রে কোনো চিহ্ন দেখছিলেন আপনার এই যে এই জায়গায় দেখছি আর কোন আর চোখটি এরম বড় বড় ফুল এরম চোখটি হয়ে রয়েছে আর স্যার আমরা তো কিছু করতে না আমরা উড়াই তো আমার মায়েরা যারা অজ্ঞানের মতো আমরা তো আর কিছুই করতে পারি না আমার বাইরে কি করবো আমগুলো তো মাইগো যেগুলো তো ফাড়াফাড়ি লাগাই দিছে মাইসে এই আমার বাইরে উড়ে আমরা মায়েরা যারা আর কিচ্ছু করতে পারি না। আচ্ছা এই ঘটনাটা জীবন হত্যার যে ঘটনাটা আপনি কতটুকু জেনেছেন বা শুনেছেন শোনার পরে আপনার কি মনে হয়েছে? না আমার মনে হয় স্যার আমরা তো ওগুলো ডাক্তারও না আমরা বুঝিও না এই কারণে আমরা পোস্টমর্টমে নিয়ে এসেছি যে পোস্টমর্টমের রিপোর্টে যেটা এটি আমরা পোস্টমর্টমের উপরে বিশেষ করে যেটা হবে এটি আমরা মাইনে নেব আমরা অতিরিক্ত আমরা কারে দোষী না খেলিগা রুজি করতে গেছে ও অ্যাক্সিডেন্টে একটা মানুষ হঠাৎ স্ট্রোক করে তো মারা যায় তো কী কারণে কী হয়েছে আমরা তো এটা বলতে পারি না এই ব্যাপারে স্যার এই অবগত এটি স্যার আমরা এ পর্যন্ত ইকবালের দেখি নাই আর ইকবালের কোনো লোকও আসে নাই না এতে কি মনে হচ্ছে আপনার? আমি বুঝতে সারতে পারি না। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই নাকি? হ্যাঁ ইকবাল ভাই। ভাইজান আমি সাংবাদিক রুবেল বনছয়াল। ওই যে আমার নৌকাতে মাছ ধরতে গেছিল। হ্যাঁ মাছ ধরতে নিয়ে গেলেন ডাইকে আপনি মঙ্গলবার আপনি কি ট্রলারে ওই দিন ছিলেন মঙ্গলবারে বা বুধবারে মাছ ধরার সময় আপনি ছিলেন কিনা? হ্যাঁ দাদা আমি ছিলাম। আচ্ছা ও কিভাবে মারা গেল বা আপনার ট্রলার থেকে পড়ে গেল এই ব্যাপারটা একটু বলেন তো ভাই। দাদা ওই যে জাল টানার সময় নদীতে হ্যাঁ আমি আছিলাম বইটার ভিতরে হ্যাঁ আর ওই স্বাস্থ্য ভাই ছিল লোস্ট আছে ওইটা হচ্ছে আগা হ্যাঁ এর ভিতরে দাদা এই চোখ মুখ তারা দিয়া কই মাছের মতো কাঁপতে কাঁপতে বেড়ে গেল গা। আচ্ছা পড়ে গেল সাথে সাথে আপনারা দেখলেন না? পড়ে যাওয়ার পরে কি তলায় গেছে? ওই যে একটা পিচ্ছি আসল না পিচ্ছি ওর স্বাস্থ্য ভাই হ্যাঁ আমরা মানে আটকা দিয়েছি ধরার লেগে পিচ্ছি একটু মানে আত্রা মানে ওই মনে ধরতে পারছিল একটু হ্যাঁ ওর আত্মা গেল কিন্তু এর ভিতরে আর আমরা অনেক শ্রোতা ছিল তো হ্যাঁ আর রাখতে পারিনি আর ডাল মাল খাইতে দিই হ্যাঁ সাইডে দিই সাথে সাথে আমরা মনে করেন গিয়া এই খোঁজাখুঁজি স্যার কিন্তু খোঁজাখুঁজি স্যার করলে কি শ্রোতা ছিল না পাই নাই না পাতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে
হ্যাঁ। পাইনি স্যার। না, যে জায়গা পড়ে গেল এরপরে ওই জায়গা তো ফায়ার পানিও বেশি ছিল না, আপনারা তো একটু যদি গুরুত্ব সহকারে খুঁজতেন সাথে সাথেই তো পেয়ে যেতেন। কি এটা আমার নৌকার লোক না। হ্যাঁ। আমি আমি যে কতটুকু কি করছি না করছি দাদা আমি জানি। আমি দুবার ফায়ার সার্ভিস, নো পুলিশ, কোস্টগার্ড, মুসগার্ড, এটা আমি কোনো কিছু সেটা তো পরে আনছেন, ওই ওর যখন পড়ে গেল যেখানে পড়ে গেছে ওই জায়গায় পানিও কম ছিল, 1 নাম্বার। 2 নাম্বারে ওকে উদ্ধার করার পরে ওর মাথা পানি মাথার ছিল সাইড ভাই। মাথার সাইডে পানি ছিল আঘাতেরও ভাই, চিহ্ন বাকি পাওয়া গেছে, ছিল। আঘাত ছিল, আঘাত, রক্ত ঝরতেছিল। তা এই রক্ত ঝরার কারণটা কি? আপনারা যদি আঘাত না করতেন এটা তাই দাদা, এটা দাদা আমরা বলতে পারবো না, কিন্তু এটা কেমন কথা আমরা বললেন? কেউ 7 জনের মধ্যে থেকে একজন পড়ে গেল নদীতে, দিনের মধ্যে, রাত্রে হলেই না অন্য একটা কথা ছিল। আপনারা ওই লোকটারে ই করতে পারলেন না, সেভ করতে পারলেন না, এটা কেমন কথা বলেন? তারপরে দাদা, আরেকটা আমরা ব্যাপার তো আছে, চেষ্টা কম করিনি। মানবিকতারও ব্যাপার আছে। আপনার ট্রলার, আপনি একজন দায়িত্বশীল লোক, এই যে ঘটনা ঘটার পরে আপনারা তাদের ছুঁয়া চলে গেছেন, এখন পর্যন্ত তাদের সাথে দেখা করেন নাই, এটা কেমন কথা বলেন? আর 6 ঘন্টা সাথে সাথেই তো জানাবেন আপনারা যখন খুঁজে না পাইলেন। আপনি 6 ঘন্টা দাদা পরে আমি জানাইলেন। আপনার লোক একটু পরে কথা বলি, আমার লোক আসছে একটু, আমি দাদা পরে কথা বলতেছি, আমার সাথে লোক আসছে। খিলইতে একটা ওই জেলে মারা গেছিল, এই ব্যাপারে কোনো অভিযোগ বা মামলা হয়েছে কিনা? হ্যাঁ, ইউডি মামলা হয়েছে, ইউডি মামলা হয়েছে, লাশ পোস্টমর্টেম হয়ে চলে গেছে। এখন পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম করা হবে।